শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন একটা গেম চেঞ্জার। শিক্ষা ব্যবস্থা কিন্তু আগের মতো আর বোরিং নাই। ঠিক এই মুহূর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভুলগুলো নিরূপণ করা সম্ভব হচ্ছে এবং সে অনুযায়ী চর্চা করাও সম্ভব হচ্ছে, যেটা পরবর্তী সময়ে একজন শিক্ষার্থী যখন চাকরি ক্ষেত্রে প্রবেশ করছেন তার কাজের জন্য অনেক সহযোগিতা করছে। বর্তমান সময়টা আমাদের একটা বাজিং ওয়ার্ড অথবা ট্রেন্ডিং ওয়ার্ড হচ্ছে এআই, কিন্তু আমরা জানি না এআইটা কি। যেমন সমুদ্রের মধ্যে এত পানি, আমরা জানি না এটা পান করা যায় কিনা। সমুদ্রের পানি পান করা সম্ভব যদি এটাকে ফিল্টারিং বা প্রসেসের মাধ্যমে আনা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক এমন একটা জিনিস যেটা সমুদ্রের মতো। এই সুবিধাটা নিতে হলে আমাদেরকে ফিল্টার করতে হবে। ফিল্টার মিনিং আমি কি চাই, আমি কি আউটপুট দিতে চাই, আমি আমার স্টুডেন্ট লাইফে কি ব্যবহার করতে চাই, আমি আমার চাকরি জীবনে কি ব্যবহার করতে চাই। প্রত্যেকটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অসংখ্য টুলস থেকে একটা, দুইটা, তিনটা করে আমার প্রয়োজন অনুযায়ী আমি ব্যবহার করতে পারি। যদি একটা এক্সাম্পলে আসি, উদাহরণে আসি, মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে অথবা মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে, অথবা যেমন এখন আমরা ভিডিও বানিয়ে থাকি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য, পড়াশোনা করার জন্য রিসার্চ করে থাকি, সেখানে যেমন চ্যাটজিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে কানেক্টেড, অ্যালগরিদমের সঙ্গে কানেক্টেড, অথবা ভিডিও রেন্ডারিং করার জন্য ভিডিওর জন্য কিছু টুলস আছে সেটা কানেক্টেড। আমরা ডিপসিক ব্যবহার করতে পারি। শুধু তাই না, আমরা ক্যানভা ব্যবহার করতে পারি। ক্যানভা কেন ব্যবহার করব? ক্যানভা কি শুধু ভিডিও? নো। শুধু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন? নো। আপনার স্টুডেন্ট লাইফের প্রেজেন্টেশন তৈরি করার জন্য মোস্ট আপডেটেড, ক্লিন এবং চমকপ্রদ প্রেজেন্টেশন সহ গ্রাফিক্যাল মোড তৈরি করা যাবে ক্যানভা দিয়ে। শুধু তাই না, আমার জেমিনি আছে। জেমিনি দিয়ে আমি কি করতে পারি? জেমিনি দিয়ে আমরা শুধু ভিডিও বা অডিও ছেড়ে দিলেই হলো না। জেমিনি দিয়ে আমি আমার ইংরেজির দক্ষতা বাড়ানো সম্ভব। চ্যাটজিপিটি দিয়ে আমার ইংরেজির দক্ষতা বাড়ানো সম্ভব। এটা কিরকম? সে আমার একটা প্রেজেন্টেশন আছে বা আমাকে জবের একটা ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউ কোশ্চেনগুলো ইংলিশে অথবা বাংলায় যে কোনো কনভার্সন দিয়ে আমি আমার ডায়ালগগুলো মুখস্থ করে ফেলতে পারবো। সেটা গিয়ে আমি ওখানে ইন্টারভিউতে গিয়ে বলতে পারবো, সেখানে সাকসেস 100%। আমরা যদি চিন্তা করি যে আসলে এআই টুলসটা কি, সে একটা বিবিসি ওয়ার্ল্ড অথবা নিউ ইয়র্ক টাইমসের আমি একটা পেজ খুললাম, সব ইংরেজি। আমার একটা প্রত্যন্ত গ্রামের একটা ছেলে, ও নিউ ইয়র্ক টাইমসের একটা ইউআরএল নিয়ে জাস্ট গুগল ট্রান্সলেটরে গিয়ে ইংলিশ থেকে বাংলা দিয়ে দিল, পুরো সাইটটা বাংলায় চলে আসলো। ওকে কষ্ট করে ইংরেজির বাধাটা দেখতে হলো না। তার মানে দিস ইজ ওয়ান কাইন্ড অফ এআই, যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগোরিদম ব্যবহার করে গুগল ট্রান্সলেটের থ্রুতে নিউ ইয়র্ক টাইমসের ইংরেজি পত্রিকাটা আমার মতো করে বাংলায় আমি বুঝতে পারতেছি, আমার নেক্সট জেনারেশন বুঝতে পারতেছে, আমার ছেলে মেয়ে অথবা আমার বাবা মাকেও আমাকে বোঝানো যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য বেনিফিট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।